হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আমি এখন মেয়েকে ম্যাগি খাওয়াতে বসলাম, ঠিক আছে। হ্যাঁ, ঘরবাড়ির সমস্ত কাজ শেষ। আজ তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, কারণ আজ বৃহস্পতিবার। তিনটে ঘর মুছে, বারান্দা মুছে, উঠোন ধুয়ে, ঝাড়ু দিয়ে, ঘরের পুজো দিয়ে, মেয়েকে স্কুলে নিয়ে এসে আর টাইম পাইনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার, ঠিক আছে। তো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখতেই পাচ্ছ যে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এখন বসিয়েছি খাওয়াতে। তো মেয়ে বলছে ভাত খাবে না, জানি না কি মুড হয়েছে, ম্যাগি খাবে। প্রচুর জেদ করছিল, কিছুতেই শুনছে না। তো ঠিক আছে, 2 প্যাকেট ম্যাগি বানিয়ে যে খাইয়ে দিচ্ছি। তো ম্যাগিটা খেয়ে ও ঘুমোবে একটু, তো ওকে নিয়ে আমি একটু শোবো, বিকেল হয়ে যাচ্ছে। তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে ও টিউশন চলে যাবে, ঠিক আছে। চলো। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। সারাদিন কোনো ভিডিও করিনি, এখন ঘুম থেকে উঠে মেয়েকে টিউশন দিয়ে আসলাম, ঠিক আছে। শুধু স্কুল থেকে নিয়ে এসে ম্যাগি খাইয়েছিলাম, সেটার ভিডিও আছে, জানি না। সারাদিন আর একটাও ভিডিও করা হয়নি। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ঠিক আছে। যে সন্ধ্যে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে সারাদিন ভিডিও করিনি, সারাদিনের কোনো কাজকর্ম শেয়ার করিনি, তার কারণ আজ বৃহস্পতিবার, খুব চাপ হয়ে যায়। আর মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশনে দিয়ে আসা, নিয়ে আসা, বাড়ির পুজো 2 ঘরের, ঠিক আছে। এতগুলো ঘর বাড়ি সব মোছা, উঠোন ধোয়া, প্লাস তোমার কি বলে, মায়ের ঘরে সমস্ত বাসন কাপড় ধুয়ে মেজে পুজো দেওয়া, আমার ঘরের বাসন ধুয়ে পুজো দেওয়া, মানে বৃহস্পতিবারে তো সমস্ত ঠাকুরের বাসন বেরিয়ে যায়। তো সেগুলো করে আর কি ভিডিও করতে গেলে পারে পুরো ইসে হয়ে যায়, প্রচুর চাপ পড়ে যায়। তাও করি প্রত্যেক বৃহস্পতিবারে, কিন্তু আজ ভিডিও করাই হয়নি, তো সরি, ঠিক আছে। তো চলো, ভিডিওটি বিকেল থেকে শুরু করলাম। দেখি, আজকে রান্নাবাড়িও সেরকম নেই যে তোমাদের দেখাবো, কারণ মায়ের নিরামিষ, আজকে বৃহস্পতিবার। তো মা উনুনেই সেদ্ধ ভাত করে গেছে, তো ওই ভাতটা আছে, মার রাতে ওটাই খেয়ে ঘুমোবে, যেহেতু আমিষ খাবে না, গ্যাসের রান্না, ঠিক আছে। আর আমি গতকালকের খিচুড়ি ছিল, ওটাই আচার দিয়ে খেয়ে নিয়েছি, হেভি টেস্টি লেগেছে আমার। বাসি খিচুড়ি আচার দিয়ে আরও বেশি ভালো লাগলো। কালকে গরম গরম খিচুড়ি তো ভালো লাগেই, কিন্তু আজকেও বাসি খিচুড়িটা খুবই ভালো লাগলো, তো ওটাই আমি আচার দিয়ে খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর তোমার মা তো সেদ্ধ ভাত করে খেয়ে গেছে, ওই সেদ্ধ ভাতই মেয়েকেও খাইয়ে দিয়েছি, ডাল সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। আর বিকেলবেলা তখন মেয়ে বলছে ভাত খাবে না। মেয়ের কি হয়েছে বলছে কি, আমার জ্বরের মুখে ভাত খেতে ইচ্ছে করছে না মা, জানি না। তো ওর জন্য কী করলাম, ওকে ম্যাগি খাইয়ে দিলাম, 2 প্যাকেট ম্যাগি বানিয়ে। আর আমি এখন দেখি কিছু একটা বানিয়ে খাই, কোলা রুটি করবো না পাস্তা করব, কিছু একটা বানিয়ে খাবো। আর মা তো সেদ্ধ ভাত আছে, নিরামিষ যেহেতু, ওটাই খাবে। আর 2 নাম্বার, উনুনে বেশি সবজি টবজি করতে পারেনি, তাড়াহুড়ো, সকাল 6:30টায়, এখন 6টায় বেরোয়। অত সকালে উনুনে কি করে ভাত তরকারি হবে, শুধু সেদ্ধ ভাত করে নিয়ে গেছে। আর এখন ওই যে পাশের বাড়ি আবার কীর্তনের নিমন্ত্রণ আছে, তো বাবা মনে হয় সেখানেই যাবে। তাহলে বাকি থাকলাম আমি একা। তো আমার জন্য রাতে আর কি করব দেখি। আর মায়ের ওই ভাতেই মনে হয় 2জন হয়ে যাবে, যতগুলো ভাত আছে 2জন হয়ে যাবে। তো মা আর আমি ধরো ওই ভাতই খেয়ে নেব, কিছু একটা বানিয়ে নেব আমি গ্যাসে। আর বাবাও কীর্তন বাড়ি খেয়ে নেবে, আর মেয়েও আমার সঙ্গে খেয়ে নেবে কিছু একটা। ওর তো কিছু হলেই হয়ে যায়, অত ভাতের নেশা নেই, ঠিক আছে। খেতে চায় না ও, রাতের বেলা তো ভাত আরোই খেতে চায় না। যদি ওর প্রিয় খাদ্য পনির সয়াবিন হয়, সেদিনই খায়, মাছ টাছ হলেও খেতে চায় না, জানোই। তো দেখি রাতে কি করি, সেটা পরে বলবো তোমাদেরকে, প্ল্যান চেঞ্জও হতে পারে। তো আপাতত এটাই আপডেট, ঠিক আছে। তো চলো এখন রান্নাঘরে যাই, 1 ঘন্টা টাইম আছে, 7টার সময় মেয়েকে নিয়ে আসবে, এখন 6টা বাজে। তো সন্ধে দিয়ে নিলাম, এখন কিছু বানিয়ে খেয়ে নিই, ঠিক আছে। খিদে খিদে পাচ্ছে। আর বিকেলবেলা একটা টানা ঘুম দিয়েছিলাম, মেয়েকে নিয়ে তোমার 4টার সময় ঘুমিয়েছি, 5টার সময় উঠে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। মেয়ে আর উঠতে চাইছে না, বলছে কি কাঁচা ঘুম না, 1 ঘন্টায় কি ঘুম পুরা হয়, কাঁচা ঘুম, বলছে কি মোচড়াচ্ছে। তাই বলছি উঠে পর, দেরি হয়ে গেছে, পড়তে যেতে হবে। তুমি তো এসে আবার ঘুমোবে, তুমি তো আমাকে পড়তে দিয়ে এসে আবার ঘুমোবে, আমি তো আর ঘুমোবো না। আমি বলছি, কী বললি তুই, এত পাকা পাকা কথা। ওকে পড়তে দিয়ে এসে নাকি আমি আবার ঘুমোবো, ও তো আর ঘুমোতে পারবে না, ও তো পড়তে চলে গেছে। কি বুদ্ধি দেখো। তাহলে আমি পড়তে দিয়ে এসে আবার ঘুমোবো, ঘুমটা কেটে যায়, পড়তে দিয়ে এসে আর ঘুম হয় না। দেখলেই তো, পড়তে দিয়ে এসে রাস্তায় গিয়ে একটু দাঁড়ালাম, সন্ধে হয়ে গেলে এসে সন্ধে দিলাম। তো চলো রান্নাঘরে যাই। তো চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। আটাও চেলে নিয়েছি, চলো। ভাবছি চিনি তেল দিয়ে গোলা রুটি করে নিই, মেয়েও এসে খেতে পারবে। আমি একটা খাবো, একটা থাকলে মেয়েও খাবে, এখানে 2-3টে হয়ে যাবে। তো মেয়েও খাবে, রাতেও খেয়ে নিতে পারবে, ঠিক আছে। তো রুটিই করে নিই, চিনি তেল দিয়ে গোলা রুটি করে নিই, তাহলে ওটা ভালোবাসে, তো খেয়ে নেবে। চলো।
তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি কড়াই, ঠিক আছে। আর খালি কড়াই তোমাদেরকে কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে কড়াইটা দেখতেই পাচ্ছ মাজা। তো মাজা কড়াইয়ে গোলা রুটি করার চাপ কতটা তোমরা জানোই যারা করো গোলা রুটি। তো মাজা কড়াইয়ে যদি গোলা রুটি করতে যাই তেল ছাড়া, তাহলে কিন্তু লেগে ধরে আর ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো সেই জন্য আমি তেল দিয়ে যথারীতি পুরো গরম করে নিয়েছি, তেল দিয়ে ধোয়া উঠছিল, তারপরে এটা দিয়েছি গোলা রুটিটা। তাহলে আর কি লেগে ধরে না, ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তো যথারীতি আমার ভালোভাবে গোলা রুটিটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো জল গরম বসিয়েছি, যেহেতু মেয়ে আর আমি গরম জল খাই তোমরা জানোই। মেয়েকে দেখো জেদ করছিল, ঠিক আছে, যেই ক্যামেরাটা অন করেছি অমনি চুপ হয়ে গেছে। তো বন্ধুরা গিয়েছিলাম, তোমাদের সন্ধেবেলা বললাম যে বাবা যাবে, তো বাবার সঙ্গে মেয়েও গিয়েছিল। আর পরে মা কাজের থেকে আসার পর মা আর আমি গিয়েছি, গিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম, ঠিক আছে। আর ভাত সব পড়ে আছে, ঘরের দুজনের ভাত হবে, তো ওগুলো পড়ে আছে। আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, ঠিক আছে। ঘড়িতে সময় এখন 10টা 18। তো এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, গুজে নেব, গুজে শুয়ে পড়বো এখন, ঠিক আছে। তো চলো। আর মেয়ে বাইরে জেদ করছে ওর দিদুনের সঙ্গে, তো আসুক, ওকে চেঞ্জ করি। ও এখনও চেঞ্জ করেনি, গেছিলো বাবার সঙ্গে আর কি। তো ঠিক আছে, চলো টাটা।